হাই বন্ধুরা, শুভ দীপাবলির প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো আমি, আমার দাদার ছেলে আর আমার মেয়ে তিনজনে যাচ্ছি প্রদীপ জ্বালাতে। আজকে 14 প্রদীপ, তাই আমরা যাচ্ছি কোথায়? আমাদের যে তুলসী মঞ্চটা আছে সেখানে যাচ্ছি। আর মনসা থান আছে, মনসা মায়ের থান, সেখানে এসে দেখো ওই যে তুলসী মঞ্চ আছে সেখানে প্রদীপ জ্বালছি আমি, আমার মেয়ে আর আমার দাদার ছেলে। দেখো সেখানে এসেছি প্রদীপ জ্বালতে। আর তোমাদের দিদিভাই ভিডিও শ্যুট করছে, ছোট্ট একটা ব্লগ। তো সেখানে গেছিলাম, যেতে যেতে প্রদীপগুলো নিভে গেছিলো, তো সেগুলো পুনরায় আমি আবার জ্বালাচ্ছিলাম, সেখানে ধূপ দিচ্ছিলাম। কারণ সবাই নাকি বলে বংশীর প্রদীপ নাকি বাড়ির যেসব ছেলেরা থাকে তাদেরকে দিতে হয়। ওই জন্য আমি এসেছি আমার দাদার ছেলে। এবার যাচ্ছি মনসা মায়ের থানে, সেখানে প্রদীপ জ্বালাতে। এই দেখো আমার মেয়েও এসছে, আর দাদার ছেলেও এসছে। আমার তিনজনে, ওই দেখো আমার দাদার ছেলে আর আমার মেয়ে ওখানে ঠাকুরকে প্রণাম করছে। তো সেখান থেকে দিয়ে আমরা বেরিয়ে আসলাম, মনসা মায়ের থানের ওখান থেকে বেরিয়ে আসলাম। এবার যাচ্ছি আমরা কোথায়? লক্ষ্মী মাতার ওখানে, যেখানে মানে ধানের যে লক্ষ্মী, ধানের যিনি আছেন লক্ষ্মী মা, তো তার এখানে এসছে একটা প্রদীপ দেওয়ার জন্য। সেখানে আমার মেয়ে দিয়েছে একটা প্রদীপ। তো সেখান থেকে আমরা ঘুরে ফের তুলসী মঞ্চের ওখানে যাচ্ছি। ওখানে প্রদীপগুলো জেলে আমরা ঘরের দিকে যাব এবার। দেখো সেখানে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে আর আমার দাদার ছেলে, দেখো দুজনে সেখানে প্রণাম করছে। খুব সুন্দর ঠাকুর ভক্তি আছে এদের দুজনের মনে। যা বলি সেটাই করে, এখানে প্রণাম করো সেখানে প্রণাম করো, তো ওরা প্রণাম করতেই থাকে। দেখো ও আবার উঁকি মেরে দেখছে ওর বোনকে, সে কতক্ষণ প্রণাম করছে আর ও কতক্ষণ প্রণাম করছে। বাচ্চা তো। দেখো ওখানে আর প্রণাম করছে, 3 দিকে 4 দিকে ঘুরে ঘুরে। কে কোথায় প্রণাম করছে তার কোনো ঠিক নেই, উত্তর পূব পশ্চিম সব দিকেই প্রণাম করছে। দেখো আমার মেয়ে আমার একটু হিংসা করছে দাদার সাথে। তো ফের প্রদীপগুলো নেমে গেছিলো, তো সেখানে প্রদীপগুলো ফের জ্বালছিলাম। তো সর্বশেষে প্রদীপগুলো জেলে ওখান থেকে চলে আসলাম আমরা। যাচ্ছিলাম ঘরের দিকে আমার ঠাকুরমা। এবার ফের চলে আসলাম ঘরে। তোমাদের বৌদিভাই 6টা বড় বড় প্রদীপ জ্বেলেছিল, প্রদীপ তৈরি করেছিল। তো সেগুলো তুলো দিয়ে বলতে তৈরি করলাম, করে
সেগুলো ফের তেল দিচ্ছিলাম, তেল দিয়ে সে পলতেগুলো ভিজিয়ে দিচ্ছিলাম। অনেক বড় বড়ই প্রদীপ করেছে, ক্যামেরা একটু ছোট ছোট লাগছে, বাট অনেক বড় বড় প্রদীপ মাটিরই। তোমাদের দিদিভাই নিজে হাতে করে তৈরি করেছিল সেগুলো, মানে ঘরের সামনে দেওয়ার জন্য, গেটের সামনে। তো সেগুলো তেল দেওয়া হয়ে গেছে, প্রদীপগুলো তো এবার তেলে ভিজে গেছে। তো এবার কি করব, প্রদীপগুলো তেল দিয়ে ফের মুখগুলো ভিজিয়ে নেওয়া, নাহলে ধরবে না প্রদীপগুলো, পুরো পলতেগুলো অনেকটাই ছোট হয়ে যাবে। তো গ্যাস লাইট দিয়ে ফের প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। অনেক বড় বড় প্রদীপ দেখতে পাচ্ছ কত সুন্দর জ্বলছে। বেশ, সর্বশেষে 6টা প্রদীপ জ্বালিয়ে নিলাম। তো আমার দাদার ছেলে আর আমার মেয়েদের ওরা দেখতেই আছে যে আমি কি করছি কি না করছি, ওরা আমাকে ফলো রেখেছে। প্রদীপগুলো পলতে খুব সুন্দর করে জ্বালিয়ে নিলাম 6টা প্রদীপ। তো এবার দিতে যাব আমাদের ঘরের সামনে একটা, দাদাদের ঘরের সামনে, মায়েদের ঘরের সামনে। তো আমাদের ঘরের সামনে আমার মেয়ে খুব আনন্দ করছে যে ওর আমাদের ঘরের সামনে ও নিজে প্রদীপ দেবে বলে। এই যে আমার মেয়ে প্রদীপ দিচ্ছে আমাদের ঘরের সামনে। বাচ্চা মানুষ তো আগুন দেখে ভয় পাচ্ছে প্রচণ্ড। তো বুঝতে পারছিল না কোন দিকে প্রদীপটা দেবে, তো আমি ওকে বলে দিলাম, ওকে হাত ধরে ওকে দিয়ে দিলাম। তো এবার আমার দাদাদের ঘরের সামনে যাচ্ছে, তো দাদার ছেলে যখন দিচ্ছে প্রদীপ। ব্যাস হয়ে গেল দুটো। তো এবারে আমাদের ঘরে যে উঠতে গেলে যে মেন গেট আর কি, সেই গেটের 2 সাইডে দুটো দিয়ে দিলাম। কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে তোমাদের দিদিভাই বলে দিচ্ছে, সেভাবেই হচ্ছে। তো আমাদের ঘরে হয়ে গেছে, চলে গেলাম মাদের ঘরে। তো সেখানে গিয়ে দেখো ওই যে আমার পিসি ঠাকুরমা বসে আছে, আর আমরা ওখানে প্রদীপ দিলাম। তো দেখো কালকে আমাদের মায়েদের ঘরের যে বারান্দা আছে সেটা আমরা ঢালাই করে আমরা প্লাস্টার মোজাইক করেছি।